আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমরা এসেছি জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026। এখানে প্রতি বছরই আপনাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে দেশের জনগণকে সচেতন করার জন্য প্রতি বছর এখানে মেলা উদযাপিত হয়। আসলে দ্বারা কি কি উপকার হয়, কি কি প্রজাতির গাছ এখানে আছে এবং বাংলাদেশে আছে, এবং গাছের দ্বারা কি কি ধরনের উপকার পাওয়া যায়, এবং গাছ মানুষের জীবনের একটা অংশ। অক্সিজেনের মাধ্যমে গাছ থেকে আমরা অক্সিজেন পাই, এই অক্সিজেন থেকে আমরা জীবনযাপন করছি। এবং এবং বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন পর্যায়ক্রমে, এবং সেটা ডাটাবেজের মাধ্যমে তিনি তত্ত্বাবধান করছেন বিভিন্ন দপ্তরের মাধ্যমে। আমরা আপনাদেরকে দেখাবো এখানে আসলে কি কি ধরনের কি কি প্রজাতির গাছ আছে। আমরা এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশে আর কোনো গাছ নেই। নেই পাখির কিচিরমিচির, নেই শীতল ছায়া, নেই নির্মল বাতাস। চারদিকে শুধু ধুলো, তীব্র গরম আর দূষিত পরিবেশ। কল্পনা করতেই কষ্ট হয়, তাই না? কারণ একটি গাছ শুধু একটি উদ্ভিদ নয়। একটি গাছ মানে জীবন, বিশুদ্ধ বাতাস, খাদ্য, আশ্রয় এবং নিরাপদ ভবিষ্যৎ। এই কারণেই প্রতিবছর বাংলাদেশ সরকার আয়োজন করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। এটি শুধু একটি সরকারি কর্মসূচিই নয়, বরং একটি সবুজ, সুন্দর, বাসযোগ্য বাংলাদেশ গড়ার জাতীয় অঙ্গীকার। আজকের ভিডিওতে আমরা জানব জাতীয় বৃক্ষরোপণ অভিযানের ইতিহাস, এর উদ্দেশ্য, কেন এটি এত গুরুত্বপূর্ণ, বৃক্ষ মেলায় কী কী পাওয়া যায়, 2026 সালের নতুন পরিকল্পনা, সরকারের 25 কোটি গাছ রোপণের লক্ষ্য, এবং কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি গাছের তদারকি করার পরিকল্পনা করা হয়েছে। চলুন শুরু করা যাক। বাংলাদেশে প্রতিবছর বর্ষাকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দেশের বনভূমি বৃদ্ধি করা, জীববৈচিত্র্য সংরক্ষণ করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা এবং সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করা। এই উপলক্ষে দেশের বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বৃক্ষ মেলার আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অন্যতম আকর্ষণ হল জাতীয় বৃক্ষ মেলা। এটি শুধু মেলা নয়, বরং প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য একটি মিলন মেলা। এখানে দেশি বিদেশি হরেক রকম গাছের সমারোহ দেখা যায়। ফলজ, বনজ, ঔষধি, মশলা, শোভাবর্ধক এবং বিভিন্ন বিরল প্রজাতির গাছের চারা একসঙ্গে পাওয়া যায়। ছাদ বাগানের জন্য উপযোগী বিভিন্ন ফল ও ফুলের গাছও এখানে পাওয়া যায়। শুধু গাছ কেনাই নয়, বন বিভাগ ও নার্সারি বিশেষজ্ঞরা গাছের সঠিক পরিচর্যা, রোপণের নিয়ম এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন। তাই এই মেলা শুধু কেনাবেচার স্থান নয়, বরং পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। একটি পূর্ণবয়স্ক গাছ প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে। করে Last time we talked, you had nothing to say. গাছ বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি কমাতে সাহায্য করে, পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল তৈরি করে, ফল, কাঠ, ঔষধ এবং অর্থনীতি সম্পদের উৎস হিসাবেও কাজ করে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। অতিরিক্ত তাপমাত্রা, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এবং লবণাক্ততা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ
পৃথিবী গড়ে তোলার চেষ্টা। Last time we বাংলাদেশের গ্রাম অঞ্চলে একসময় একটি কথা খুব প্রচলিত ছিল, আজ একটি গাছ লাগাও, ভবিষ্যতে সেই গাছ তোমার সন্তানের বিয়ের খরচ যোগাবে। এটি কোনো সরকারি স্লোগান ছিল না, বরং মানুষের অভিজ্ঞতা থেকে তৈরি একটি প্রবাদ। কারণ মেহগনি, সেগুন কিংবা গামারির মতো মূল্যবান কাঠ গাছ বড় হতে হতে এতটাই মূল্যবান হয়ে উঠত যে প্রয়োজনে সেই গাছ বিক্রি করে পরিবারের বড় আর্থিক প্রয়োজন মেটাতে সম্ভব হতো। তখন মানুষ গাছকে শুধু পরিবেশের জন্য নয়, ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও দেখতেন। অনেকেই গাছকে বলতেন সবুজ ব্যাংক। আজও সেই চিন্তাধারা আমাদের নতুন করে অনুপ্রাণিত করতে পারে। 2026 সালের বিশেষ উদ্যোগ Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had. সরকার আগামী 5 বছরে 25 কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এটি শুধু একটি সংখ্যা নয়, বরং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এই কর্মসূচি বাস্তবায়নে বন বিভাগ, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি সংস্থা এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করবে। Last time we talked, you had nothing. গাছ লাগানোর পর সেগুলোর বেঁচে থাকা এবং সঠিক পরিচর্যাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণে সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী জিআইএস প্রযুক্তি, রিমোট সেন্সিং, ড্রোন এবং একটি জাতীয় ডিজিটাল ট্রি ডেটাবেস ব্যবহার করে রোপণ করা গাছের অবস্থান, সংখ্যা এবং বৃদ্ধি পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে। এছাড়াও একটি ট্রি মনিটরিং অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে গাছের তথ্য সংরক্ষণ ও অগ্রগতি পর্যবেক্ষণ আরও সহজ হবে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি শুধু সংখ্যার হিসাবেই সীমাবদ্ধ থাকবে না, বরং প্রযুক্তি নির্ভর ও জবাবদিহিতামূলক একটি পরিবেশ ব্যবস্থাপনায় রূপ নেবে। আমরা অনেক সময় ভাবি গাছ লাগানো শুধু সরকারের কাজ, কিন্তু বাস্তবে একটু সবুজ বাংলাদেশ গড়তে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ প্রয়োজন। আমরা যদি প্রত্যেকে বছরে অন্তত একটি করে গাছ লাগাই এবং তার সঠিক পরিচর্যা করি, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই দেশের সবুজায়ন অনেক বেড়ে যাবে। একটি গাছ বড় হতে বহু বছর লাগে, কিন্তু কেটে ফেলতে লাগে মাত্র কয়েক মিনিট। তাই গাছ লাগানোর পাশাপাশি গাছ রক্ষা করাও আমাদের দায়িত্ব। Last time we talked, you had nothing. দর্শক বন্ধুরা, আজ আমরা যে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিচ্ছি তা সম্ভব হয়েছে কারণ বহু বছর আগে কেউ একজন একটি গাছ লাগিয়েছিলেন। আজ আমরা যদি একটি গাছ লাগাই, তাহলে আগামী প্রজন্ম আমাদের জন্য কৃতজ্ঞ থাকবে। মনে রাখবেন, একটি গাছ মানে শুধু একটি চারা নয়, একটি গাছ মানে বিশুদ্ধ বাতাস, একটি গাছ মানে নিরাপদ পরিবেশ, একটি গাছ মানে ভবিষ্যতের বিনিয়োগ। একটি গাছ মানে একটি সুন্দর বাংলাদেশ। তাই আসুন জাতীয় বৃক্ষরোপণ অভিযানে অংশ নিই, অন্তত একটি গাছ লাগাই এবং সেই গাছকে বড় করে তুলি। কারণ আজকের একটি ছোট্ট চারা আগামী দিনের একটি বিশাল বন হতে পারে। Last time we talked, you had nothing to say. জি, বাঁশপাতার চা আর কি, এটা সম্পর্কে যদি কিছু বলতেন।
আচ্ছা, আমি মেইনলি এটা চায়না থেকে এসেছি। চায়না এটা বহুল ব্যবহার আছে, চায়না, জাপান, ইন্দোনেশিয়া বহুল ব্যবহার আছে। এটার মধ্যে মূল উপাদান যেটা থাকে, এটার মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে। সিলিকা হচ্ছে ম্যাক্সিমাম ফুডেই সিলিকা এই উপাদানটা নাই, অল্প কিছু সামুদ্রিক ফুডের মধ্যে আছে। সিলিকা হচ্ছে আমাদের ন্যাচারালি কোলাজনের উৎপাদনটা বাড়ায়। কোলাজন অনেকের বয়স হলে ইনজেকশন নিতে হয়, চামড়া ঝুলে যায় বা বলিরেখা তৈরি হয়, এই কোলাজনের উৎপাদনটা ন্যাচারালি এটা গ্রো করে। এবং এছাড়া এটা যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল, এর মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম তিনটা উপাদানই আছে। এটা হাড়ের জন্য ভালো, নখের জন্য ভালো, চুলের জন্য ভালো, দাঁতের জন্য ভালো এবং স্কিনের জন্য তো অবশ্যই ভালো। মানে বহুবিধ উপকার আছে। এবং তোমার মেলাতে প্রায় আমরা 10,000 লোককে এটা কমপ্লিমেন্টারি খাইয়েছি। ঠিক আছে, গতবার মেলায় আমরা 6,000 লোককে আপনার খাইয়েছিলাম। একটু পরিচয়টা দিবেন আমাদের? আমি সাইফুদ্দিন সাইদ, কোয়ান্টাম ব্যাম্বুনের কিউরেটর হিসেবে আছি। আর আমরা এসেছি বান্দরবানের লামা থেকে। আর বাঁশ নিয়ে কাজ করতে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি। আমাদের এখানে 60 প্রজাতির বাঁশ আছে, 60। বাংলাদেশে পাওয়া যায় 33 প্রজাতি। আমাদের সঙ্গে আছে 210 প্রজাতি, আর এখানে এনেছি 60 প্রজাতি। এবং বাঁশের চারার পাশাপাশি আমরা বেশ কিছু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে এসেছি। মানে বাঁশ প্লাস্টিক বোতলের পরিবর্তে বাঁশের বোতল, বাঁশের গ্লাস, মগ, এগুলো আসলে যে মাইক্রোপ্লাস্টিক হয়ে যেভাবে ছড়িয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে সয়াবিন তেলের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক। আমাদেরকে বাঁচতে হলে বা পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদেরই আসলে উদ্যোগী হতে হবে। এই প্লাস্টিক বোতলের পরিবর্তে আমরা বাঁশের বোতল এনেছি, গ্লাস, মগ, বিভিন্ন ধরনের সামগ্রী আছে। কারণ একটা প্লাস্টিকের বোতল পরিবেশে টিকে থাকে 500 বছর, 500 বছরে ওটা ধ্বংস হয় না। মাইক্রোপ্লাস্টিক হয়ে এখন আমাদের বাতাসে, নিঃশ্বাসের ক্ষেত্রে মিশে যাচ্ছে। এটাই আমাদের উদ্যোগ। মেইনলি হচ্ছে পরিবেশ কনজারভেশনের কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি। এবং এছাড়া আমাদের 110 প্রজাতির বনজ গাছের সংগ্রহ আছে, যে গাছগুলো হারিয়ে যাচ্ছিল, দেশীয় বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেগুলোর বড় একটা সংগ্রহ নিয়ে আসছি আমরা। এবার ফুল, ফল, ওষুধি, মশলা, বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে আসছি। জি, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং বাংলাদেশ, পরিবেশ ও ইতিহাস নিয়ে আরও তথ্যবিধি ভিডিও দেখতে আমাদের ভিন্ন দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।